রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু শরীরটা একটু খারাপ আছে। গলাটা একটু খারাপ হয়েছে, তাই আর কি ভয়েসটা এখন শোনাচ্ছে, হয়তো তোমরা বুঝতেই পারছো। ওদিকে তো দেখলেই যে কতগুলো চেয়ার সাজানো, একটা বিশেষ কারণ আছে তাই। আর এদিকে কিন্তু আমার ভাই ঠাকুর পুজো করে নিচ্ছে, এদিকে ঠাকুরের জামা কাপড় সব গুছিয়ে পরিয়ে নিচ্ছে। হ্যাঁ, বিশেষ কারণটা কি তা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর আজকে আছে বাড়িতে অনুষ্ঠান, তার জন্য এত চেয়ার টেয়ার সাজানো ছাদে। ও হ্যাঁ, জানিয়ে রাখি যে আমাদের ঠাকুরগুলো কিন্তু এখন নিচতলা থেকে উপরে আশা করছি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা একে চেনো। এই হলো আমার বোন, আমার পিস্তুত বোন। ওর কিন্তু ছিল আজকে আশীর্বাদ। দেখো কত সুন্দর সেজে গুজে লক্ষ্মী মেয়ের মতো বসে পড়েছে। এদিকে আমি ওর ভিডিও নিচ্ছিলাম, তাই ওকেই ফ্ল্যাশ অন করতে হয়েছিল। এদিকে কিন্তু আমাদের নতুন হবু কোণে কিন্তু একটু লজ্জা পাচ্ছে না। এদিকে দেখে নাও বাড়িতে সবাই কত আনন্দে আছে। আমাদের তো রীতিমতো নাচ করছে আর সবাই সেজে গুজে আছে। এদিকে মামুনকে আমি বলছিলাম একটু তোকেও দেখা, তো কিছুতেই দেখাতে চাইছিল না, এইভাবে লুকটা। আর আবৃত্তির মাম্মামের বিয়ে বলে কথা, আশীর্বাদ অনুষ্ঠান বলে কথা, ও সাজবে না, ও কিন্তু সেজে নিচ্ছে। শুধু যে আবৃত্তি সেজেছে তা কিন্তু নয়, আজ কিন্তু বাড়ির সবাই আনন্দে আত্মহারা। টমটমও সেজেছে। আর এদিকে দেখো, ইনি কিন্তু আমার জেঠু। জেঠু আবৃত্তিকে কোলে নিয়ে একটু ছবি তুলে নিচ্ছিল অনুষ্ঠান। তারপরে চলে এলাম ছাদে। ছাদে এসে দেখি এদিকে কিন্তু রান্নার বিশাল আয়োজন। হ্যাঁ, বলা হয়েছিল অনুষ্ঠানটা যতটা সিম্পলে করা যায় কম লোকজন নিয়ে ততটাই সিম্পল হবে, কিন্তু না, লোক কিন্তু ভালোই এসেছিল, আনন্দ হয়েছিল। আসলে না, এটা আমাদের বাড়ির প্রথম বিয়ের অনুষ্ঠান। এর আগে এরকমভাবে কারো বিয়ে হয়নি। হ্যাঁ, এটা বিয়ে ছিল না, আশীর্বাদ ছিল, কিন্তু তবু মানে এখান থেকেই তো বিয়ের পর্ব শুরু। তাই প্রথমেই আমার জিজু আশীর্বাদ করছিল না, প্রথমে বলা ভুল হবে, প্রথমে কিন্তু বড়রা আশীর্বাদ করেছে, জিজু অনেকটাই পরে আশীর্বাদ করেছে। কিন্তু আমি না ছিলাম না, আমার ছিল ডিউটি, আমি সকাল সকাল ডিউটিতে চলে গিয়েছিলাম। কিন্তু তারপর এসে কিছুক্ষণ জয়েন করেছিলাম, আবার গেছি, আবার এসেছি। সেদিনটা আমার এভাবেই কেটেছে। এদিকে আশেপাশের বড়রাও কিন্তু চলে এসছে আশীর্বাদ করতে সবাই মিলে। ওদিকে দেখো একটা বড় সাইজের মাছ ছিল, জিজি ওকে দই মিষ্টি খাইয়ে দিচ্ছিল, বেশ সবাই আনন্দ করছে। আর যেহেতু বোনের আশীর্বাদের অনুষ্ঠান বলে কথা, আমার দিদি কিন্তু সেজে গুজে লাল টুকটুক শাড়ি পরে বসে পড়েছে বোনের বিয়ের আশীর্বাদে সব কাজকর্ম করতে। এদিকে দেখো, ও কিন্তু ওখান থেকে এক পাও নড়েনি। এখানে কিন্তু আশীর্বাদ সবার করা হয়ে গেছে, শুধু কি বড়রাই। এদিকে দেখো, আমার ছোট্ট আবৃত্তিও চলে এসছে মাম্মামকে আশীর্বাদ করতে। প্রথমেই কিন্তু দইটা খাইয়ে দিয়েছে, তারপরে যে ওর বড় দিদির হাত থেকে টাকা নিয়ে নিল, এবার কিন্তু ও সেটা দিয়ে ওকে আশীর্বাদ পর্বটা শেষ করলো। আর শুধু কিন্তু এখানেই শেষ নয়, তারপর সবাই মিলে তুলে নিচ্ছিলাম ছবি। আমরা প্রথমে দিদার সাথে মেয়েরা তুলে নিচ্ছিলাম, তারপর ছেলেরা বললো আমরাও। এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা। তো আমাদের দুই জামাই বসে পড়েছে, এই যে ইনি আমাদের নতুন জামাই। আর জামাইদের সাথে কিন্তু আমার দিদা আর ছোট্ট মিঠিও বসে পড়েছে। এখানে এসেছিলো পল্লবীর বান্ধবীরাও। তো পল্লবীর বান্ধবীদের আমি বলছিলাম তোদের আমি আমার ব্লগে নিয়ে তোদের ফেমাস করেই ছাড়বো। তারপর এদিকে খাওয়া দাওয়া শেষ, সবাই কিন্তু বাড়ির ভীষণ ব্যস্ত। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাদের এই নতুন কাপলকে কেমন লাগলো সেটাও জানিও। আশীর্বাদ করো ওদের, ওদের যেন নতুন জীবন সুখের হয়। টাটা।